বিয়ে ছাড়া আমি থাকতে পারবো না। আমার দেখেন বিয়ে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না। আমার স্ত্রী যতই আমাকে মারধর করতো তাও আমি পাশে রাখার চেষ্টা করতাম। আমার স্ত্রীর সাথে কথা বললেও আমার শান্তি লাগতো, কথা বললে আমার নিজের স্ত্রী সওয়াব হবে। আমি মনে করি, আমার মনে করি কেন, এটা মুসলমানের স্ত্রীর সাথে কথা বললে কি হয়? সওয়াব হয়। অন্য মেয়েদের সাথে কথা বললে কি হয়? গুনাহ হয়। এই হচ্ছে আমার বউ, হ্যাঁ, মনীষা আক্তার সিনফা। আমি হচ্ছে আমার 3 নম্বর স্ত্রী। আমি এই মেয়েটাকে বিয়ে করেছি গত 8 মাস আগে। তো বিয়ের সময়, বিয়ের 2 মাস আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেই যে একটা মেয়ে পেলে অন্য অন্য সাইটগুলো ভালো হলে বিয়ে করতে রাজি আছি। তখন এই মেয়ের মা কৌশলে আমাকে তার বাড়িতে ঘটক পাঠায়, তার বাড়িতে আইনে বলে আমার মেয়েটা দোষিত। আমার মেয়ের ওই ছেলেটা চুলও কেটে দিয়েছে। তখন ওই মেয়ের চুল ছিল এইটুকু, হ্যাঁ। পরবর্তীতে দেখে আমি মনে মনে ভাবতেছি যে আমি মনে হয় সোনার হরিণ পেয়ে গেলাম। আমি যেরকম খুঁজছিলাম ওরকমও পেয়ে গেলাম। মেয়েটাও তো দেখতে সুন্দর। তারপরে মেয়ের যে বাপ চাচাদের মাঝে যে একটা মিল ছিল, মেয়ের দাদিকে তারা সবাই মুরব্বী হিসেবে সম্মান করে। আমি আরও চিন্তা করলাম, যারা মুরব্বী মানে তারা সচরাচর খারাপ হয় না, ভালোই হয়। আর তারা এতই প্রশংসা করলো যে মেয়ে এত ভালো, এত ভালো। তাদের প্রশংসায় আমি একেবারে দুর্বল হয়ে যাই, আর ডানে বাড়ি খোঁজখবর না নিয়ে বিয়েতে রাজি হয়ে যাই এবং বিয়ে করি। বিয়ের দিন আমি জানতে পারি যে এই মেয়েটা ও দোষিত হয়নি, ও হচ্ছে ওর স্বামীর হাতে নির্যাতিত হয়েছে। ও বিয়ে করেছিল এবং বিয়ের পরে জানতে পারি যে ওর বিয়ে হয়েছিল এবং একটা বাচ্চা আছে 7 মাসের। তখন আমি চোখ হয়ে যাই এবং বিয়েটা মেনে নেই যে বিয়ে হয়ে গেছে, আর কি করব। ওই বাচ্চাটাকে নিয়ে আমি বাড়িতে যাই। যাওয়ার পরে, হ্যাঁ, পরবর্তীতে অনলি 4 দিন আমার স্ত্রী আমার সাথে ভালো সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক ছিল। তারপরে, হ্যাঁ, তারপরে খারাপ আচরণ করতে শুরু করে। পরবর্তীতে আমার স্ত্রী আমার সাথে ওরা যে প্রতারক চক্র, আমি বুঝতে পারি না, ওদের একটা চক্র আছে। ওরা এইভাবে বিয়ে করে কাবিনের টাকা সহ আরো অন্য টাকা, স্বর্ণ অলংকার নিয়ে হাতায় নেয়। এটাই ওদের হচ্ছে মূল উদ্দেশ্য। বিয়ে করাটা মূল উদ্দেশ্য না, সংসার করার উদ্দেশ্য না। তাও প্রায় 15 লাখ টাকা হাতায় নিয়েছে মেয়ের মা। মেয়ে নিয়েছে প্রায় 2,02,400 টাকা এবং 7 ভরি স্বর্ণ নিয়ে এই মেয়ে গত 30/1/2024 সালে আমার বাড়ি থেকে পালায় আসে। পালায় যখন আসে, আমি মেয়ের বাড়িতে আসি, আইসা বিচার চাই। মেয়ের মা বলে যে তোমার সংসার আমার মেয়ে করবে না, হ্যাঁ বাবা তুমি অন্য কোথাও বিয়ে করো, আমরা বলবো যে আমার মেয়ে ভালো না, তুমি ভালো ছেলে। মেয়ের মাও বলে, বাবাও বলে। তা আমি নির্যাতিত একটা মেয়েকে আশ্রয় দিতে চেয়েছি এই জন্য যে আমি যে পূর্বে 2টি বিয়ে করেছিলাম সেই বউদের থেকে আমি নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত। বিয়ে করে সম্মান পাইনি। বিয়ে করলে নাকি সম্মান বাড়ে, জামাই হয় এবং জামাইকে মানুষ সম্মান করে, কিন্তু আমি সেটা পাইনি। শ্বশুরবাড়ির থেকে পাইনি, স্ত্রীর থেকে পাইনি। এই জন্য আমি নির্যাতিত একটা মেয়ে খুঁজছিলাম, যে মেয়েটা আমি ভাবছিলাম যে আমাকে আদর করবে। 8 নাম্বার স্ত্রী যে আমাকে মারধর করছে, আমি হাসপাতালে চিকিৎসা করেছি, তার সার্টিফিকেট আছে, চিকিৎসা সার্টিফিকেট আছে, থানায় জিডি করেছি। এলাকার সবাই জানে। আর কি জানতে চান আপনারা? হ্যাঁ, সবাই আমাকে মারধর করছে, অত্যাচার নির্যাতন করছে। এখন আমি তো একটা ছেলে মানুষ, আমি তো পারি না স্ত্রীকে মারার জন্য। আমি মারলে তো আমার তো মান সম্মানের ভয় আছে। একদিন ছোট হাতের একটা থাপড় দেই, এই এক থাপড়ে এলাকার সবাইকে একত্রে করে ফেলে, এলাকার 10-12 জনকে একত্রে করে ফেলে। সহ্য না করে উপায় কি? আমি একটা বিয়ে করেছি, বিয়ে ভেঙে গেছে। দ্বিতীয় বিয়ে, মানুষ বলে 2টা বিয়ে করে সারছো, মানুষজন অপবাদ দেয়। তৃতীয় বিয়ে, মানুষ বলে 3টা বিয়ে, তোমার বয়স কত, এই বয়সে তুমি 3টা বিয়ে করে সারছো। মানুষ আমাকে বিভিন্ন মন্তব্য করে, যার জন্য আমি সর্বাধিক চেষ্টা করেছি ধরে রাখার জন্য যে যত খারাপ হোক দেখি ভালো করতে পারে কিনা, ভালো করতে পারে কিনা। শেষ পর্যন্ত একজন লোক গাঁজা খায়, ওই দেখেন ওই যে কত, ওই যে গাঞ্জটি বসে আছে, ওনাদেরকে ভালো করেন তো দেখি। এই আপনারা দেখেন ওই যে গাঞ্জটি বসে আছে, ওনাদেরকে ভালো করেন তো, পাবেন কিনা দেখি। আপনি পারলেন না কেন? 3টা স্ত্রী ধরে রাখতে পারলেন না কেন? আপনারা যদি ওই গাঞ্জটি যারা গাঁজা খায় তাদেরকে যদি লাইনে ফিরে আনতে পারবেন, তাহলে আমাকে এই প্রশ্ন করবেন যে ধরে রাখতে পারলেন না কেন। কেউ চলে গেলে ধরে রাখার সুযোগ থাকে না। মানে একটি বার্তাতে বলেছেন আপনার স্ত্রী আপনাকে কম্বল পেঁচিয়ে অন্য জায়গায় শোয়াতো, বা আপনি হ্যাঁ, আমার বাড়িতে শোনেন, এটা হতো কেন? সে আমার বিছানায় শুইবে না। সে তো বিয়ে করেছে সে স্বামী সংসার করার জন্য না, সে প্রতারণা করে টাকা আনার জন্য। টাকা নিয়ে নেওয়া শেষ, এখন আর স্বামী দরকার নাই। না, আপনি কিন্তু একটু আগে বলেছেন আপনার চাহিদা বেশির জন্য, কিন্তু না, চাহিদা বেশি সেটা আমি বলি নাই। আমি স্বাভাবিক, মানে স্বাভাবিক বোঝেন, বেশিও না কমও না। ডিজিটাল যুগ, এই যুগে অনেক কিছুই পাওয়া যায়। শোনেন, ওই সব বাজে মন্তব্য করবেন না। আমি ওই ক্লাসের ছেলে না। ওই ক্লাসের ছেলে হলে পতিতালয় আমি চিনি, হ্যাঁ, খারাপ মেয়েরা কোন হোটেলে ঘুমায় সেটাও আমি চিনি। আমাকে কি মনে করেন আপনারা? আল্লাহর রহমতে আমি তো আলেম ওলামাদের সাথে এখনো চলি, আল্লাহর রহমতে। আমি 3টা বিয়ে গেছে, চলে গেছে 3টা বউ, আবার বউ খুঁজতেছি। বিয়ে করব কেন খুঁজতেছি? মান সম্মান ইজ্জতের ভয়ে। আমার বউর সাথে আমি ঘুমাইলেও ছোয়াব, কথা বললেও ছোয়াব, কথা বললেও শান্তি, ছোয়াব। আমি এই পূর্ণর জন্য বিয়ে করতেছি। পূর্ণ বান্দা যখন বিয়ে করলো, পূর্ণ করবে। শোনেন, বান্দা যখন বিয়ে করলো নিশ্চয়ই তার দিনের অর্ধেক পূর্ণ করলো, বাকি অর্ধেক সম্পর্কে আল্লাহকে ভয় করা।
এখন আপনি সর্বশেষ বলবেন, এখন যে আবার মেয়ে খুঁজতেছেন বিয়ে করার জন্য, সেই স্ত্রী যদি আবার আপনার গায়ে আবার পুনরায় হাত তোলে বা চলে যায়, তাহলে আপনি কি করবেন? সর্বাধিক কি পদক্ষেপ নেবেন? সর্বাধিক চেষ্টা করব লাইনে আনার জন্য, ভালো করার জন্য, না পারলে আবারও ফেলে দিব। কিভাবে লাইনে আনবেন, কি ধরনের পরিকল্পনা আমি রয়েছে? চেষ্টা করব, আমি তাকে বলবো দেখো হ্যাঁ বিয়ে করে স্বামী সংসার করা ভালো, এইভাবে তাংখাং করা ভালো না, এইভাবে বোঝানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত যত চেষ্টা আছে করব, ব্যর্থ হইলে কি করার, যদি আমার ক্যান্সার হয় হাতে, এই হাত শরীর ধরে যাবে, একসময় মারা যাব, তাহলে কি করতে হবে, বাঁচতে হলে হাত কেটে দিতে হবে। হ্যাঁ, তাহলে যদি আমি শেষ পর্যন্ত নাই টিকতে পারি, তাহলে এরকম পচা স্ত্রীদেরকে ফেলে দেব। অনেক ছেলেরাই আছে কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না, তার মানে আমরা ধরে নিব আপনি স্ত্রী ছাড়া ঘুমাতে পারেন না, এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, আমার একান্ত আকাঙ্ক্ষা ইচ্ছা এমনটা, কিন্তু এমনটা হলে কি হবে ভাই, স্বামী স্ত্রী যখন ফাঁকা থাকে, এক বিছানা যখন ফাঁকা থাকে, মাঝখানে শয়তান থাকে, হাদিস শরীফের কথা, তাহলে আমি তো মাঝখানে শয়তানকে জায়গা দিতে পারি না, আমার স্ত্রীকে আমি জায়গা দেবো, আমি তো শয়তানকে জায়গা দিতে পারি না। কিন্তু হ্যাঁ, ভাগ্যের পরিহাস, হ্যাঁ আমি কি করব, আমার ভাগ্যে থাকলে আমি কি করবো, আমি বিয়ে করেছি 3টা, বয়স হয় 15 বছর, বিয়ের বয়স সব মিলে, হ্যাঁ, কিন্তু আমি বিয়ের সুখ আমি পাইনি। কি চাচ্ছেন একদম ছোট করে বলুন। আমি চাচ্ছি এই অপরাধের শাস্তি চাচ্ছি, আমার হারানো টাকা ফেরত চাচ্ছি এবং অপরাধের শাস্তি চাচ্ছি। আপনার কত টাকা হারিয়েছে বা আপনার টাকা উৎসটা কি ছিল? টাকা তো ভুলে গেলাম ভাই, টাকা তো 15 লাখ, প্রায় 15 লাখ নিচে শাশুড়ি, বউ নিচে প্রায় স্বর্ণ সহ 9 লাখ টাকা উৎস কি? টাকা। ভাই আমি আদম ব্যবসা করি, অনেক লোকজনের টাকা আমার পকেটে থাকে, আমার কাছে দিয়ে যায়। হ্যাঁ, এই সেগুলো আপনি টাকাগুলো মেরে দেন, আপনার টাকা ওটা আপনার স্ত্রী মেরে দেই কথা বলেন কেন? টাকা মেরে দেয়। আমি কি ওই আদম, মেরে দেওয়া আদমরা তো ওই অফিস একটা নিয়ে কদিন পরে বন্ধ করে, আমি তো বাড়িতে থেকে ব্যবসা করি, আমি তো আমার বাড়িতে বসে ব্যবসা করি, আমি কি ওই আদম? না ভাই, তাহলে আপনি তো বউ ছাড়া থাকতে পারবেন না, তাহলে কয়টা বিয়ে করেন? হ্যাঁ, 4 নম্বর বউ যদি চলে যায় তাহলে কি করব, শেষ পর্যন্ত 5 নম্বর বিয়ে করতে হবে। ইসলামে ভাই ইসলামে যতগুলা বউ না থাকলে আপনি বিয়ে করতে পারবেন, ইসলাম সম্পর্কে আপনারা জেনে নেন, তারপর আমাকে বলেন যে আপনি হেলালুদ্দিন ইসলামের বিপক্ষে কথা বলছেন।